পশ্চিম বাংলার বুকে এই প্রথম কোন এমএলএ জনসাধারণের উদ্দেশ্যে অনলাইন পোর্টাল চালু করলেন, যেই পোর্টালের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ এমএলএ অফিসে না গিয়েও এমএলএ কে সেই কনস্টিটিউয়েন্সির বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবেন। এবং এমএলএ সাথে যদি কোনো সাধারণ মানুষের কোনো কথোপকথন থাকে, কোনো সমস্যা নিয়ে কোনো কিছু করতে হয়, কোনো কিছু কমপ্লেন করতে হয়, তাহলে তাকে আর কোনো এমএলএ এর অফিসে যেতে হবে না। হ্যাঁ, দমকলের একমাত্র সিপিএম এমএলএ মুস্তাফিজুর রহমান পশ্চিমবঙ্গের প্রথম এমএলএ হিসাবে তিনি আমার দমকল নামে একটি অনলাইন পোর্টাল চালু করলেন, যে পোর্টালের মাধ্যম দিয়ে দমকলের সাধারণ নাগরিক এমএলএ অফিসে না গিয়েও নিজের নিজ এলাকার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ইলেকট্রিসিটি বলেন এবং ওয়েলফেয়ার এবং সিভিক যত সমস্যা রয়েছে সমস্ত কিছু কমপ্লেন করতে পারবে সেই পোর্টালের মাধ্যম দিয়ে। অনেক সময় কি হয়, কোনো এমএলএ কে আমরা কমপ্লেন করতে আমরা এমএলএ অফিস যাই, কিন্তু সবসময় সে এমএলএ পার্টি অফিসে থাকে না। কারণ কখনো কখনো সে এমএলএ বিধানসভায় থাকে, কখনো কলকাতায় থাকে, কখনো কখনো জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকে। তাই আমরা সবসময় এমএলএ কে আমরা তার অফিসে পাই না। তাই এমন একটা উদ্যোগকে অনেক মানুষ, যারা সাধারণ মানুষ আছে দমকলের, তারা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ বলে মনে করছেন। এবং এই উদ্যোগের মাধ্যম দিয়ে দমকলের সাধারণ মানুষের যে একটা সারা দিনের যে একটা যাতায়াত, যেহেতু দমকল কনস্টিটিউয়েন্সি একটা বড় কনস্টিটিউয়েন্সি, কোনো মানুষকে যদি এমএলএ অফিস যেতে হতো তাহলে সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে তাকে যেতে হতো। তো এখন কি হবে, সেই মানুষটি চাইলে তার এলাকাতে মোবাইল ফোনের মাধ্যম দিয়ে সেই পোর্টালের মাধ্যম দিয়ে যে কোনো কমপ্লেন, যে কোনো সাজেশন তিনি এই আমার দমকল কমপ্লেন পোর্টালের মাধ্যম দিয়ে দিতে পারবেন। এবং আপনারা কি মনে করেন যে এই ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গের প্রতিটা বিধানসভা ক্ষেত্রে এই ধরনের এক একটা করে প্রতিটা এমএলএ এই ধরনের পোর্টাল চালু করা দরকার কি আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মনে করি যে এই ধরনের পোর্টাল অবশ্যই প্রতিটা বিধানসভা ক্ষেত্রে দরকার, যাতে মানুষ তাদের বিভিন্ন বিষয় নিয়ে কমপ্লেন, বিভিন্ন সাজেশন এমএলএ সামনে রাখতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।